নমস্কার বন্ধুরা, আজকের আপনাদের বলবো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক গ্রামের রূপনারায়ণ নদীর তীরে একটি বর্গ ভীমা মায়ের মন্দির আছে। যে মন্দিরটি ১০০ বছর আগে তৈরি করা হয়েছিল। কে তৈরি করেছে, কি আছে এই মন্দিরের রহস্য, সবই জানিয়েছি আজকের ভিডিওতে। শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করোনি তারা একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই মন্দিরটি ১০০ বছর আগে মেয়র রাজবংশের এক মহারাজা নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি ভীমকালী বা বিবিসা শক্তিপীঠ নামে পরিচিত। মহাভারত যুগে মহারাজা নীলপতি তাম্রবংশ রাজা রাজত্ব করতেন। একদিন এক জেলে প্রতিদিন মহারাজকে মৎস্য সরবরাহ করতেন। একদিন জেলে এক কলসির ভেতরে মরা মাছ ডুবিয়ে দিতে দেখেন মাছগুলি আশ্চর্যজনকভাবে সবগুলি বেঁচে যায়। এটি এই ঘটনাগুলি রাজাকে গিয়ে জানায়। তখন রাজা তার সঙ্গে গিয়ে সেই কুণ্ডলটি দেখতে যান এবং তিনি সেখানে দেবীর জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং এই শক্তিপীঠ দেবী হলেন বর্গভীমা বা উগ্রকালী। এখানে মাতা সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এবং এই মন্দিরে দেবীকে আমিষ ভোগ দেওয়া হয় এবং প্রতি বছর এখানে বলিরও প্রচলন আছে এবং কথিত আছে এই মন্দিরে নাকি ক্ষুদিরাম বসু ছাড়া আরও অনেক বিপ্লবীরা এই মন্দিরে শপথ গ্রহণ করতে এসেছিলেন এবং স্বয়ং সুভাষচন্দ্র বসুও নাকি এই মন্দির দর্শন করে গেছিলেন। এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব সীমাহীন। আরো কথিত আছে কালা পাহাড় একাধিক মন্দির ধ্বংস করলেও এই মন্দিরের সামনে এসে ধ্বংস না করেই ফেরত চলে যান। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে।